শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো। আজকে আমি গণিতের অষ্টম অধ্যায়ের বৃত্তের যে উপপাদ্য 20 নম্বরটা আছে সেটা নিয়ে হাজির হয়েছি। তোমরা একটু মনোযোগ সহকারে প্রশ্নটা বোঝার চেষ্টা করো। এই অঙ্কটা প্রায় সময় পরীক্ষাতে আসে। প্রশ্নটা আসলে দুই ভাবে দেওয়া হয়। আমি প্রশ্নটা করার চেষ্টা করছি। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। খেয়াল করো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রশ্নটা আবার অন্যভাবে আসে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেমন? প্রশ্নটা এভাবেও ঘুরে দেওয়া হয়। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের উপপাদ্যটা প্রায় সময় পরীক্ষাতে আসে, যেটা কিনা উপপাদ্য 20 নাম্বার। তোমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে আমার ক্লাসটা শুনতে হবে এবং প্রয়োজনীয় তথ্যগুলো নোট করতে হবে। আমি এখানে মেইন বই যেটা আছে সেটার আলোকে আরো ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। এমন কিছু তথ্য তোমাদেরকে এখানে বলবো যেটা সহজে তোমরা ধাপটা বুঝতে পারলে খুব সহজে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? জ্যামিতি জিনিস আসলে খুব সহজ যদি বুঝতে পারো, আর যদি না বোঝো তাহলে কিন্তু খুব জটিল হবে। তো মনোযোগ সহকারে ক্লাসটা শোনার চেষ্টা করো। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার জ্যামিতির 20 নম্বর উপপাদ্যের সমাধানের দিকে যেতে চাই। তোমরা নিশ্চয়ই চিত্রটা খেয়াল করছো যে মনে করো ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি একটা বৃত্ত। দেখো এই বৃত্তের মধ্যে ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবিসিডি একটা বৃত্ত এবং এবিসি বৃত্ত তার একই উপর চাপ হচ্ছে বিসি। বিসি এর উপর দণ্ডায়মান বিএসি কোণ। এই জিনিসটা খেয়াল করো, বিএসি কোণ বৃত্তস্থ কোণ, যে কোণটা কিনা বৃত্তের সাথে কোণ করেছে আমরা এটাকে বলি বৃত্তস্থ কোণ, এবং বি ও সি কোণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই জিনিসে কোণটা খেয়াল করো, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেমন? প্রমাণ করতে হবে যে আমাদের বি ও সি কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ বি এ সি বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। ঠিক আছে? এটা হচ্ছে বি এ সি কোণের 2 গুণের সমান হচ্ছে কি কোণ? বি ও সি কোণ, কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে? আমাদেরকে প্রমাণ করতে হবে যে তোমার কেন্দ্রস্থ কোণটা হচ্ছে যে বৃত্তস্থ কোণের 2 গুণের সমান। এটাই হচ্ছে মূল প্রশ্ন। ঠিক আছে? অনেক সময় আমাদেরকে শিক্ষার্থী বন্ধুর প্রশ্নটা এভাবে দেয়, বি এ সি কোণ সমান বি ও সি কোণের অর্ধেক, এভাবে প্রশ্নটা দেয়। কেমন? তো অঙ্কনে আমরা করলাম কি, মনে করে এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। এই যে এসি রেখাংশ বা আমরা যেটা বলতে পারি, যেটা কিনা কেন্দ্র দিয়ে যায়নি, এই ক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি, আর একটা রেখাংশ এঁকেছি এডি যেটা কিনা কেন্দ্র দিয়ে গেছে, ও বিন্দু দিয়ে গেছে। কেমন? এটা তোমরা দেখতে পাচ্ছ। এখন একটু খেয়াল করো, প্রমাণে ধাপে 1 নম্বরে আমরা বললাম যে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ এ ও বি, এ ও বি একটা ত্রিভুজ, এ ও সি আরেকটা ত্রিভুজ। আমরা আগে এ ও বি ত্রিভুজ নিয়ে আলোচনা করি। এই ত্রিভুজে বি কোণটা হচ্ছে অন্তস্থ কোণ, এ কোণটা হচ্ছে অন্তস্থ কোণ, বি ও ডি কোণ। এই যে কোণটা যেটা আমি চিহ্নিত করছি এটা হচ্ছে বহিস্থ কোণ। কিসের বহিস্থ কোণ? এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে যে বি ও ডি কোণ। এই কোণটা সমান শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি এই কোণ এবং এই কোণ, অর্থাৎ এ কোণ এবং বি কোণের যোগফলের সমান হচ্ছে যে বি ও ডি কোণ। সত্যটা কি? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। বহিস্থ কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে অন্তস্থ যে এ কোণ এবং বি কোণের 2 কোণের যোগফলের সমান হচ্ছে বি ও ডি কোণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ধাপ 2 আমরা বলতে পারি ত্রিভুজ এ ও বি এ ও এ এবং ও বি উভয় একই বৃত্তের ব্যাসার্ধ বলে এ বাহু এবং এ বাহু সমান। তখন আমরা বলতে পারি কোণ বি এ কোণ সমান এ বি ও কোণ, কোণ এ বি ও কোণ সমান এই কোণটা সমান বি এ ও কোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ অর্থাৎ বি কোণ এবং এ কোণ হচ্ছে সমান। সেটাই আমরা বলেছি। কারণ কি? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। এই যে এ ও বি ত্রিভুজে ও বি বাহু যতটুকু ও এ বাহু ততটুকু, তখন একটা ত্রিভুজের 2টা বাহু যদি সমান হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে বলি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহুর ভূমি সংলগ্ন কোণ দুইটা যখন এই কোণ এবং এই কোণ সমান হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা সেটা বলতে পারি। ঠিক আছে? ও এ সমান
OB আমরা বলতে পারি, একটি বৃত্তের ব্যাসার্ধ বলি। এখন দাফ দেখো, আমরা দাফ 1 যেটা পেয়েছি সেটা আমরা এখানে তো লেখা আছে, দাফ 2 আমরা যেটা পেয়েছি সেটা এখানে লেখা আছে। এখন দাফ 3 আমি যখন যাব, শিক্ষার্থী বন্ধুরা 1 এবং 2 থেকে কি পাই? দাফ 1 কি আছে একটু খেয়াল করো। আমরা এখানে বলছি বি এ কোণ যতটুকু, এ বি ও কোণ ততটুকু। তখন আমরা এ বি ও কোণের পরিবর্তে আমরা বি ও কোণ বলতে পারি। তখন এখানে যদি আমি বি এ ও কোণ বলি, এটাকে এক্স ধরলে, এটাকে এক্স ধরলে, মনে করো টুয়াইস এক্স। তখন আমরা বলছি ধাপ 1 ও 2 হতে পায় বি ও ডি কোণ, বি ও ডি কোণ। এই বি ও ডি কোণ সমান 2 ইনটু বি এ ও কোণ। ঠিক আছে, এটা আমরা লিখেছি। একইভাবে যদি এটা আমরা পেয়েছি কোনটা থেকে? এটা পেয়েছি আমরা শিক্ষার্থী বন্ধুরা এ ও বি ত্রিভুজ থেকে। এখন যদি আমরা এ ও সি ত্রিভুজ চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা হচ্ছে যে এই সি কোণ এবং এ কোণের যোগফলের সমান। ঠিক আছে, আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ দুই কোণের যোগফলের সমান। তখন আমরা এ ও সি কোণ সমান লিখতে পারি কোণ সি ও ডি কোণ সমান 2 ইনটু সি ও কোণ। এখন দেখো দাব 4 আমার কাছে, দাব 5 এসে আমরা দাব 3 যা পেলাম এবং দাব 4 যা পেলাম, এটাকে আমরা ইচ্ছা করলে সমীকরণ 1 এবং 2 দিতে পারি। তখন আমরা সমীকরণ 1 ও 2 যোগ করে বলতে পারি, অথবা দাব 3 এবং 4 থেকে আমরা বামে এবং ডানে যোগ করবো। তার মানে বামে আছে কোণ বি ও ডি কোণ, সেটা আমরা লিখেছি। দাব 4 এ সি ও ডি কোণ আছে, সেটা আমরা লিখেছি। পাশাপাশি দুইটা যোগ হবে, বামে বামে যোগ, ডানে ডানে যোগ। আর এদিকে ডানে আছে এত এত লিখেছি, যোগ এখানে ডানে যা আছে তা লিখেছি, দুটোটা যোগ হয়েছে। যোগ করে পাশে নোটটা দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, বি ও ডি কোণ এবং সি ও ডি কোণ সমান আমরা লিখেছি বি ও সি কোণ। বি ও ডি কোণ, এই জিনিসটা একটু পেজ আছে, দেখো বি ও ডি কোণ, সি ও ডি কোণ। এই কোণ এবং এই কোণের সমষ্টি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা বি ও সি কোণ। আমি বড় করে কোণটা দেখেছি বি ও সি কোণ, দুইটা কোণের যোগফল আমরা বি ও সি কোণ লিখেছি। ঠিক আছে, এখানে বুঝতে পেরেছ? তারপরে আমি যদি দুই জায়গা থেকে এখানে একটা লাইন কম লিখেছি, 2 যদি কমন নেওয়া হয় শিক্ষার্থী বন্ধুরা, তখন আমার এখানে হয়ে যায় বি এ ও কোণ প্লাস সি এ ও কোণ। এখানে একটু খেয়াল করো চিত্রের মধ্যে, বি এ ও কোণ প্লাস বি এ ও কোণ প্লাস সি এ ও কোণ। তার মানে এই কোণ এবং এই কোণ দুটোটা যোগ করলে আমরা পাই বি এ সি কোণ। তার মানে এই কোণটা, ঠিক আছে, সেটা আমরা লিখে দিয়েছি এখানে। খেয়াল করো, এখানে আমি সেটা লিখে দিয়েছি। আমাদের প্রমাণটা খুবই চমৎকার ভাবে হয়ে গেল। ঠিক আছে, আমরা প্রমাণ মিলিয়ে ফেলেছি। আবার প্রশ্নকর্তা যদি দেয় বি এ সি কোণ সমান, এখানে কোণের সাথে যদি দুইটা গুণ অবস্থা আছে, সেটা এদিকে গেলে ভাগ হয়ে যাবে, সেটা এখানে আমরা লিখে দিলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকবার বলে একটু খেয়াল করো, বৃত্তের একক চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা যেমন পরীক্ষাতে আসে, প্রশ্নটা আবার ঘুরিয়ে দেয়, বৃত্তের একক চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এভাবেও দেওয়া হয়। ঠিক আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে এই উপপাদ্যটা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বিভিন্ন কোণের মাধ্যমে খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। কেমন সিম্পলি শুধু বহিস্থ কোণ সমান দুইটা অন্তস্থ কোণের যোগফলের সমান, দুইটা ত্রিভুজ কম্পেয়ার করে তোমরা এই কথাটা বলতে পারলে তোমাদের প্রমাণটা শেষ। যার সমীকরণ দুইটা যোগ করবে, উত্তরটা মিলে যাবে। এখানে সিম্পল, এই বেশি কিছু নেই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমার একেএমএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকের মতো এখানে বিদায় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।